ঈদের দিন যায় আর মানে ভোর 4টার দিকে বাইরে হবো, তো ছেলে মেয়ের মশা কামড়াবে, তো কয়েলটা জ্বালাই দিয়ে আমি বাইরে যাই। ওই কয়েল জ্বালাতে যাই, মনে করেন যে ঘটনাটা ঘটে গেছে। আর 6 জন ছিল এক পরিবারের, ওনার শাশুড়ি সহ। আত্মীয় স্বজনেরা আসছেন, হ্যাঁ, পাশে আছেন, ঠিক আছে। আর যতটুকু দেখতেছেন, ডাক্তাররাও মোটামুটি ভালো, আমরা দেখতেছি দৌড়াদৌড়ি করতেছে, খুবই চেষ্টায় আছে ডাক্তাররা। ঘটনাটা যে ঘটছে সিলিন্ডার থেকে ঘটছে, এটা লিক হয়ে গেছে, কিন্তু সিলিন্ডার বাস্ট হয় নাই। পাইপটা লিক ছিল, লিকের কারণে মানে রুম ভরে গেছে গ্যাসে। উনি ভোর 4টা ঈদের দিন যায় আর মানে ভোর 4টার দিকে বলছে যে আমি তো কতক্ষণ পর নামাজ আজান দেবে, তো বাইরে হবো, তো ছেলে মেয়ের মশা কামড়াবে, তো কয়েলটা জ্বালাই দিয়ে আমি বাইরে যাই। ওই কয়েল জ্বালাতে যাই, মনে করেন যে ঘটনাটা ঘটে গেছে। আর 6 জন ছিল এক পরিবারের, ওনার শাশুড়ি সহ। তারপরে যে বাচ্চু ভাই আছে, আর ওনার সাথে আরেকজন ছিল। হ্যাঁ, ওনারা মানে সিএনজিতে করে অ্যাম্বুলেন্সের চেষ্টা করছিল, অ্যাম্বুলেন্স আনতে পারে নাই। পরে সিএনজি নিয়ে তারপরে ওনারা নিয়ে আসছে। পরে লিটন ভাই যে কয়েলটা জ্বালাইছে, সে একটু কথা বলতে পারতো ওই সময়। আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে ঘটনাটা ঘটলো, বললো ওইটাই, ওখানে যেটা শুনছি এখানে ওনার কাছেই ওইটাই শুনলাম, যে কয়েল থেকেই এই ঘটনাটা ঘটছে। গতকাল ভোরে ভাসানটেকের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গ্যাসের লিকেজ থেকে, সেই ঘটনায় আমাদের হাসপাতালে 6 জন ভর্তি ছিলেন। এর মধ্যে একজন আজ সকালে 6:30টার দিকে মারা গেছেন। ওনার নাম হচ্ছে মহিরুন্নেসা। উনি এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন, 65 বছর বয়স। ওনার শরীরে 47% পর্যন্ত বার্ন ছিল। তো আসলে এই পরিবারটির যেটি হয়েছে যে সবারই আসলে মেজর বার্ন, তো এবং প্রত্যেকেরই শ্বাসনালীর পোড়া আছে, সুতরাং সবার অবস্থা আশঙ্কাজনক এবং তাদের সবাইকে এইচডিইউ অথবা আইসিইউ কেয়ারে রাখা হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে আরো মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তে পারে।